শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড মুক্তির পর বলিউডে সমালোচনার ঝড় উঠেছে। বলিউড অভিনেতা রণবীর কাপুরের পর এবার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের শুরু হলো নতুন আইনি লড়াই। প্রাক্তন এনসিবি অফিসার সামির ওয়াংখেড়ে সরাসরি আঘাত হানলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। गलियों से गुजरती थी और अचानक एक ट्रक आया और उसे कुचल कर चला। মামলার মূল বিষয় হলো আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। अब मैं टेक करूंगा और तुम सब चुपचाप देखोगे। पापा, कैमरा रोल नहीं हुआ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে ছোট করে দেখানো হয়েছে। তার মতে, এ ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে। তিনি এও দাবি করেছেন, সিরিজটির একদৃশ্যে সত্যমেব জয়তে সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তার মতে জাতীয় সম্মান আইন 1971 অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানি হয়নি, বরং মাদক বিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলো এখনও বিচারাধীন, তখন এ ধরনের কন্টেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত। ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেছেন 2 কোটি ভারতীয় রুপি। তিনি আরও জানান, আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে ওই 2 কোটি রুপির ক্ষতিপূরণ তিনি ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করবেন। ওয়াংখেড়ে বলেন, এই অফিসাররা নিজেদের জীবনকে বিপন্ন করে সমাজকে রক্ষা করেন। তাদের নিয়ে এমন উপহাস মেনে নেওয়া যায় না। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রেড চিলিজ কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিনোদন ডেস্ক, কালবেলা।